আসসালামু আলাইকুম। আমি সমাজকর্মী জনস্বাস্থ্যবিদ মোহাম্মদ মাজারুল ইসলাম, এসো শতকরা সোসাইটি সভাপতি বলছিলাম। আজকে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা শারীরিকভাবে সুস্থ হলে হয়তো আমার পরিবারের কেউ যদি শারীরিকভাবে অসুস্থ হয়, প্রত্যেকটা পরিবারের অন্যান্য সদস্যগুলো খুব তাড়াতাড়ি ডক্টরের কাছে শরণার্থ পাঠান। কিন্তু আমাদের পরিবারের অন্যান্য সদস্য কখনোই জানে না একজন আমি ব্যতীত আমার পরিবারের অন্যান্য সদস্য শারীরিকভাবে সুস্থ আছে কিনা। আমরা শারীরিকভাবে সুস্থ বা শারীরিক স্বাস্থ্য বিষয় সম্পর্কে আমাদের কোনো আইডিয়াই নেই। আমরা এখনই সময় এসেছে প্রতিটি পর্বে, প্রতিটি প্রয়োগে, প্রতিটি জায়গা, প্রতিটি বয়সে আমাদের শারীরিক সুস্থতার একটা বিষয় রয়েছে। আপনি যদি স্কুলে চিন্তা করেন, সেই স্কুলে ছাত্রদের রয়েছে, শিক্ষকের রয়েছে, এবং কি গার্ডিয়ানের রয়েছে। আমরা একটা কথা বলে আমি শেষ করছি, আপনি যখন ডায়াবেটিস রোগে আক্রান্ত হন এবং ডক্টর কিন্তু সরাসরি কোনো ট্রিটমেন্ট করেন না, তখন একটা রোগীকে মানসিকভাবে কাউন্সিলিং করেন। মানসিকভাবে কাউন্সিলিং যদি তার ভালো না হয়, তার সেই রোগটাকে ভালো করতে না পারে, সেটা তার পরবর্তীতে কিন্তু তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়, অর্থাৎ তাকে ওষুধ সেবন করা হয়। এই মধ্যে এই থেকে আরেকটা বিষয় উল্লেখ করা যেতে পারে, ডায়াবেটিস রোগীর কথা যদি জিজ্ঞেস করি, আমরা দেখে দেখি ডায়াবেটিস বিষয়টা কিন্তু সম্পূর্ণ মানসিকভাবে বিষয়ের উপর অনেকটা নির্ভরশীল। আপনার সময় কন্ট্রোল হচ্ছে কিনা সেটাও কিন্তু শারীরিক বিষয়ের উপর নির্ভরশীল। আরেকটি বিষয়, আপনার পরিবারে যদি আপনি অসুস্থ থাকেন, আপনার প্রিয়জন যদি বাসায় আছে, এই প্রিয়জন আসার কারণে আপনি শারীরিক মতো অসুস্থ থাকার পরেও আপনি কিন্তু হাসি খুশি থাকছেন, তার মানে এটাই প্রমাণিত হয় আপনি শারীরিকভাবে যতই অসুস্থ থাকেন না কেন, আপনি মানসিকভাবে যদি সুস্থ থাকেন, তাহলেই কিন্তু সবচেয়ে বড় সুস্থতার প্রমাণিত হয়। আসুন, আমাদের সময় এসেছে এখন এই শারীরিক স্বাস্থ্য বিষয়টা বাংলাদেশের সর্বস্তরে মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। কর্পোরেট বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বলেন, হাসপাতাল বলেন, প্রত্যেক স্তরে এই বিষয়টা কাজ করতে হবে। কথা বলতে বলতে এখানে এসব সচেতন সোসাইটি থেকে আমরা কিছুক্ষণ আগে কত শিশুদেরকে নিয়ে আমরা পাঠকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি শারীরিক সুস্থতা কতটুকু প্রয়োজন। প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বয়সের মানুষের শারীরিক সুস্থতা রয়েছে। তো আমরা চাই এই আজকের যে দিবসটি পালিত হচ্ছে, শুধু আজকে শেষ নয়, আমরা এই দিবসটা ধারণ করে প্রত্যেকের পরিবারের যখন ইমপ্লিমেন্ট করবো, আমার কর্মক্ষেত্রে ইমপ্লিমেন্ট করবো, এবং আমি রাষ্ট্রীয় ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। তাহলে হয়তো আমরা একটি পরিবার সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, এমনকি রাষ্ট্রীয়ভাবে সুন্দর হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।